মুরগির বাচ্চা বুড়ার নিচে দেওয়ার 3 দিন পরে কিভাবে বুড়ার নিচ থেকে পেপারগুলো তুলবেন তাই দেখবো আজকে আমরা। সবাইকে মনির খান এগ্রো ফার্মে স্বাগতম। এক এক করে পানির পাত্রগুলো তুলে ফেলবেন প্রথমে, যেন পানিগুলো যেন নিচে না পড়ে, তো এটাই লক্ষ্য করে তুলবেন। তারপর আস্তে আস্তে এক এক করে খাবারের পাত্রগুলো তুলে ফেলতে হবে, যেন খাবারগুলো যেন নষ্ট না হয়। তারপরে এরকম এক পাশ থেকে পেপারগুলোকে বোর্ডে উড়াবেন, না হলে এক এক করে তুলতে গেলে এই যে উপরে মলগুলো আছে ওগুলা ভুসির উপরে পড়লে শেষে বাচ্চা খাইলে পরে বাচ্চার ক্ষতি হবে, ঠান্ডা লাগিয়ে যেতে পারবে, নাক মুখ জ্বালাপাড়া করবে। তাই এক এক করে এগুলাকে একসাথে বন্ডে তারপর উড়াবেন। যেদিন বাচ্চা তোলার সময় বাচ্চা একটু সমস্যা করে, বাচ্চা দেখেন সামনে চলে আসে, তাহলে এক এক করে হাত দিয়ে সরাই দিবেন, যেন বাচ্চার যেন ক্ষতি না হয় কোনো, ওইটা লক্ষ্য করে তুলবেন। তারপর আস্তে 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 একটু একটু করে টেনে ওগুলাকে বন্ডে ভালো করে, তারপরে খামারের বাইরে একটু দূর করে নিয়ে ফালাইবেন, যেন ভাইরাস অ্যাটাক না করতে পারে খামারের আশেপাশে, এই জন্য একটু দূর করে ফালাই আসবেন এগুলো। তারপরে দুই একটা খাবারের পাত্র দিবেন, যেন বুসি না খেতে পারে, যেন খাবার দিন লক্ষ্য রাখে এই কারণে। তারপরে দেখবেন এতদিন পেপার থাকার কারণে পানি টানি পড়ছে, এই কারণে নিচে বুসিগুলো একটু চাক চাক হয়ে আছে, ওগুলাকে ভেঙে দিতে হবে, চাকগুলোকে নরম করে দিতে হবে। কোনো জায়গায় উঁচা নিচা থাকলে এগুলা লেবেল করে দিতে হবে, যেন এই চাক চাক থাকা অবস্থায় বাচ্চা যদি এগুলোতে করে তাহলে এগুলোতে গ্যাস হয়ে যায়। গ্যাস হওয়ার কারণে বাচ্চার চোখ মুখ জ্বালা পড়া করে, বাচ্চার ঠান্ডা লাগিয়ে যায়। এই কারণে ওটা লক্ষ্য করে বসিগুলো সবসময় আলগা করে দেওয়ার চেষ্টা করবেন, যেন বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়। আস্তে আস্তে তারপরে এটাকে চারিদিকে লেবেল করে দিবেন। লেবেল করে দেওয়ার পরে দেখবেন বাচ্চা সমান তালে আছে কিনা ভিতরে, বুড়ার ভিতরে। এভাবে 1 সপ্তাহ রাখতে হবে, না হলে বাচ্চা ভালো করে নাভি শুকাবে না বাচ্চার। এই কারণেই বুড়ার চারপাশে ভালো করে এগুলা ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, কোনো বাচ্চা যেন কোনো সমস্যা না হয়। আজকে আমার মুরগির বাচ্চাগুলো 3 দিন বয়স, তাই আমি এগুলা ঠিক করে দিতেছি, পেপারগুলো তুলে ফেলে দিলাম এই কারণে। তারপর এগুলো সমান্তরালে দেওয়ার পরেই এক এক করে আবার খাবারের পাত্রগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন, বাচ্চা যেন খাবার খেতে পারে সুন্দর করে, এই জন্য এক এক করে সুন্দর করে দিয়ে দিবেন। তারপরে পানির পাত্রগুলো আনিয়ে দিবেন আস্তে আস্তে, যেন বাচ্চা খাবার এবং পানি সম্পূর্ণভাবে পায়। 2 ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন, যেন ময়লা যেন না পড়ে পানিতে, এই কারণে 2 ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন পানিগুলো। সবাই মনির খান এগ্রো ফার্মের সাথে থাকবেন, তাহলে বাচ্চাকাল থেকে বড় হওয়া পর্যন্ত কিভাবে যত্ন করতে হয় তাই দেখবেন আপনারা। আর 6 দিন বয়সে কিভাবে ভ্যাকসিন দেয় তাও দেখতে পারবেন আপনারা। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।